বাংলাদেশ মার্কেটে রিয়েলমি নিয়ে এসেছে তাদের নতুন ফোন Realme 11x 5G ফোনটি 21,000 টাকায় ফুল এইচডি প্লাস ডিসপ্লে সহ মিডিয়াটেক ডিমেনসিটি 6100 প্লাস প্রসেসর 64 মেগাপিক্সেল মেইন শুটার UFS 2.2 ক্যাটাগরির সাথে কেমন হলো ফোনটি তা জানতে পুরো ভিডিওটি দেখুন। আর হ্যাঁ, ভালো লাগলেই অবশ্যই সাবস্ক্রাইবও করবেন। প্রথমেই কথা বলা যাক এর বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে রয়েছে ফ্রন্ট গ্লাস, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক। কি ধরনের স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি, তাই স্ক্রিন প্রোটেক্টর আলাদা কিনে ব্যবহার করলে ভালো হবে। রেয়ার প্যানেলটা ফ্রস্টেড টাইপের, দেখতে সুন্দর লাগে, বাট ফিঙ্গারপ্রিন্ট বসে। ক্যামেরা মডুল বেশ বড়, বাট এখানে দুইটা ক্যামেরা আছে। দুটি কালারে পাওয়া যাচ্ছে ফোনটি, একটি হলো মিডনাইট ব্ল্যাক এবং অন্যটি পার্পেল ডন। 6.72 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 7.9 mm এবং ওয়েট হলো 190 গ্রাম। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটনটি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে। লিফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুইটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি এসডি কার্ড ইউজ করার সুবিধা। উপরে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, নিচে রয়েছে স্পিকার গ্রিল, USB-C পোর্ট, মাইক্রোফোন, 3.5 mm হেডফোন জ্যাকের পোর্ট। সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, যেটি বেশ লাউড। স্টারিও স্পিকার হলে ভালো হতো। ফোনটির ডিসপ্লে 6.72 ইঞ্চির ফুল এইচডি প্লাস, যাতে রয়েছে 120 হার্জ হাই রিফ্রেশ রেট। 120 হার্জটা ঠিকঠাকভাবে কাজ করছে। ইনডোর আউটডোর ইউজ করলে ব্রাইটনেস ওকে, বাট ডাইরেক্ট সানলাইটের প্রবলেম হয়। পিক ব্রাইটনেস 680 নিটস, আরেকটু বেশি হলে ভালো হতো। এই প্রাইজে কোম্পানি চাইলে দিতে পারত। লোয়ার চিনটা একটু মোটা মনে হয়েছে। ডিসপ্লেটির কালার রিপ্রোডাকশন বেশ ভালো, কন্টেন্ট ওয়াচিং করে মজা পাবেন। বাট পাঞ্চ হোলের চারদিকে একটু শ্যাডো লক্ষণীয়। 1020-এর আশেপাশে তো আমরা অ্যামোলেড পেয়ে যাই, এই দিক থেকে এটা পিছিয়ে থাকবে। স্মার্টফোনটি রান করছে Realme UI 4.0, যা অ্যান্ড্রয়েড 13-এর উপর তৈরি। পরবর্তীতে ফোনটিতে মেজর আপডেট আসবে কিনা তা জানা যায়নি। এটার প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 6100 প্লাস, যার ট্রানজিস্টর সাইজ 6 ন্যানোমিটার। এটি একটি 5G চিপ, যদিও তাতে আহামরি কোনো লাভ নেই, কারণ বাংলাদেশ 5G নেই। বাংলাদেশ মার্কেটে ফোনটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, 6GB 128GB এবং 8GB 128GB। 6GBর প্রাইস 21,000 টাকা এবং 8GBর প্রাইস 22,000 টাকা। র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। মোবাইলটির আনটুটু স্কোর 4,33,892 এবং বেঞ্চমার্ক স্কোর সিঙ্গেল করে 720, মাল্টি করে 1919। পারফরমেন্স একদমই G99 এর মতো। হেভি প্রেসারের পরও খুব একটা হিট জেনারেট করছিল না। মাল্টিটাস্কিং করেও কোনো সমস্যা হচ্ছিল না। অ্যাট এ টাইম 4-5টা অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রেখে ব্যবহার করা যায়। তবে বিরক্তির বিষয় হচ্ছে অনেক ব্লুটুথের অ্যাপস দিয়ে ভরা, তবে এগুলো আনইনস্টল করা যায়। গেমিংয়ের কথা বললে এটা গেমিংয়ের জন্য অবশ্যই সেরা কোনো প্রসেসর না, তারপরেও যারা টুকটাক গেম খেলেন তাদের জন্য ভালো। ব্যাটারি থাকছে 5000 mAh, সুতরাং ব্যাটারি নিয়ে কোনো চিন্তাই থাকছে না। সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। রেয়ার প্যানেলে দুটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরা 64 মেগাপিক্সেল, তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেল ক্যামেরা। আলট্রা ওয়াইড ক্যামেরাটা মিস করছি। সামনে ফোনটির কিক সেন্টারে রয়েছে 8 মেগাপিক্সেল 5 হোল সেলফি ক্যামেরা। ফোনটিতে ইম্পর্টেন্ট সব সেন্সর রয়েছে। কানেক্টিভিটির কথা বললে এতে রয়েছে 5G সাপোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.2। তো এই ছিল ভিডিওতে। ফোনটি আপনাদের কেমন লেগেছে তা জানান কমেন্টে। আর কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপর কিনুন। সবাই ভালো থাকবেন।